হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন অফ 10+2 ইউটিউব চ্যানেল। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করছি একটা প্যারাগ্রাফ রাইটিং সম্পর্কে। প্যারাগ্রাফ রাইটিংটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য বিশেষ করে এই প্যারাগ্রাফ রাইটিংটা। তো এই কমন প্যারাগ্রাফ রাইটিংটি তাদের অবশ্যই পড়তে হবে যে দ্য ম্যান ইউ অ্যাডমিয়ার মোস্ট, মানে যে ব্যক্তিটিকে তুমি সব থেকে বেশি প্রশংসার চোখে দেখো সেই ব্যক্তিটি সম্পর্কে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা হতে পারে। তো এই প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে যে ইংরেজি সেন্টেন্সগুলো রয়েছে সবগুলোরই আমি সহজ সরলভাবে বাংলার ব্যাখ্যা করে দেব বা বেঙ্গলি যে মিনিংগুলো রয়েছে সেগুলি বুঝিয়ে দেব এবং সর্বশেষে তোমাদের সাহায্যের জন্য বা তোমাদের সুবিধার্থে একটা পিডিএফ ফাইলও আমি দিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে যে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস বা 120 ওয়ার্ডস অন দ্য ম্যান ইউ অ্যাডমিয়ার মোস্ট। এইরকমভাবে কিন্তু দেওয়া থাকবে পরীক্ষা হলে। যখন তোমরা এই রাইটিংটা খাতায় লিখবে তখন তোমরা ইউ এর জায়গাটাতে আই ইউজ করবে। এভাবে লিখবে যে দ্য ম্যান আই অ্যাডমিয়ার মোস্ট, এরকম হবে। ওকে, প্রশ্নতে থাকবে ইউ অ্যাডমিয়ার মোস্ট, বাট যখন খাতায় লিখবে কোথাও বা অ্যান্সার হিসাবে যখন লিখবে তখন করতে হবে আইয়ের জায়গাটাতে, সরি ইউ এর জায়গাটাতে আই লিখতে হবে। তো সেন্টেন্সটা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড এ গ্যালাক্সি অফ গ্রেট মেন। তাহলে ভারত জন্ম দিয়েছে এ গ্যালাক্সি অফ গ্রেট মেন, মানে এক নক্ষত্রপুঞ্জ মহান মানুষের। তাহলে এক নক্ষত্রপুঞ্জ মহান মানুষের কি ভারত জন্ম দিয়েছে। অল অফ দেম, তাদের মধ্যে সকলেই, আর অর্থী মানে যোগ্য, অফ আওয়ার অ্যাডমিরেশন অ্যান্ড রেসপেক্ট, আমাদের শ্রদ্ধা এবং প্রশংসার যোগ্য। তারা সকলেই আমাদের শ্রদ্ধা এবং প্রশংসার যোগ্য। অ্যাডমিরেশন মানে হচ্ছে এখানে প্রশংসা আর রেসপেক্ট হচ্ছে শ্রদ্ধা। বাট কিন্তু দ্য ম্যান, কিন্তু সেই মানুষটি আই অ্যাডমিয়ার মোস্ট, আমি যাকে সব থেকে বেশি শ্রদ্ধা করি, ইজ নেতাজি সুভাষচন্দ্র বোস। সেটা হলো কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, উইথ আ সিলভার স্পুন, মানে রূপোর চামচ নিয়ে, ইন হিজ মাউথ, তার মুখের রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। বাস্তবে কিন্তু রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেননি, বাট এটা একটা প্রবাদ যে সে সোনার চামচ বা রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন। মানে তিনি যেটাই করেন না সেটাই হবে বা তার যা ইচ্ছা সেটা করতে পারে, এইরকম একটা, বা সে বিরাট বিলাসবহুল বা অর্থনৈতিক পরিবারে বা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এইরকম ক্ষেত্রে এটা উইথ এ সিলভার স্পুন ইন হিজ মাউথ ব্যবহার করা হয়। তো সেই উদ্দেশ্যে ওটা করা হয়েছে, যেহেতু তার বাবা ছিলেন জানকীনাথ বসু, একজন লয়ার, সেই জন্য এই ধরনের সেন্টেন্সটা ইউজ করা হয়েছে। হি গট এ গুড এডুকেশন, তিনি ভালো শিক্ষা অর্জন করেছিলেন। অ্যান্ড হি পাসড দ্য ICS এক্সামিনেশন উইথ ক্রেডিট, তিনি পাস করেছিলেন ICS পরীক্ষাটি, উইথ ক্রেডিট হচ্ছে সম্মানের সঙ্গে। হি ডিড নট লাইক, তিনি পছন্দ করতেন না, দ্য লাইফ অফ লাক্সারি, আনন্দময় জীবন, মানে বিলাসবহুল জীবন এখানে, অ্যান্ড প্লেজার, না আনন্দময় জীবন। হি ওয়ান্টেড টু ফ্রি ইন্ডিয়া ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ইংলিশ, তিনি চেয়েছিলেন টু ফ্রি, মুক্ত করতে, ইন্ডিয়া মানে ভারতকে, ফ্রম দ্য ক্লাচেস, ক্লাচেস মানে হচ্ছে নিষ্ঠুরতা থেকে, অফ দ্য ইংলিশ, তাহলে ইংরেজদের নিষ্ঠুরতা থেকে ভারতকে তিনি মুক্ত করতে চেয়েছিলেন। সো সেই জন্য হি ডিড নট অ্যাকসেপ্ট, তিনি গ্রহণ করেননি, এনি জব, কোনো কাজ বা চাকরি, আন্ডার দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ইংরেজ সরকারের অধীনে। হি জয়েন্ট, তিনি যোগ দিয়েছিলেন, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন। অ্যান্ড ওয়াজ ইলেক্টেড, এবং নির্বাচিত হয়েছিলেন, ইটস প্রেসিডেন্ট, সভাপতি, অন 2 অকেশনস, মানে 2 বার। হি ফর্মড, তিনি গঠন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন, দ্য ফরওয়ার্ড ব্লক, তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। হি ওয়াজ হোম ইন্টারনেট, মানে তাকে গৃহে বন্দি করে রাখা হয়েছিল। বাট হি লেফট, তিনি চলে গেছিলেন, ইন্ডিয়া মানে ভারত থেকে চলে গেছিলেন, ইন ডিসগুইস্ট, মানে ছদ্মবেশে ভারত থেকে পালিয়ে যান বা চলে গেছিলেন। অ্যান্ড ফর্মড
দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA, এবং তিনি ভারতের যে INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেটা গঠন করেছিলেন। দিস আর্মি ফট এগেনস্ট দ্য ইংলিশ, তাহলে এই আর্মি দল যুদ্ধ করেছিল এগেনস্ট ইংলিশ মানে ইংরেজদের বিরুদ্ধে, অ্যান্ড অ্যাডভান্সড আপ টু আসাম, এবং আসামের দিকে অগ্রসর হয়েছিল। ইট ইজ সেইড, এটা বলা হয় দ্যাট যে নেতাজি ওয়াজ কিল্ড ইন অ্যান এয়ার ক্র্যাশ, তাহলে নেতাজি একটা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বা নিহত হয়েছিলেন। লিভিং অফ ডেড, মৃতরা বেঁচে থাকে। নেতাজি উইল রিমেইন ইমর্টাল, নেতাজিও থাকবে কি ইমর্টাল, অমরত্ব হয়ে থাকবে। ইন দ্য হার্টস মানে হৃদয়ে, অফ মিলিয়নস অফ পিপল, মিলিয়ন পিপলের হৃদয়ে সে অমরত্ব হয়ে থাকবে। তো এই হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটা প্যারাগ্রাফ রাইটিং। সো প্যারাগ্রাফ রাইটিং হচ্ছে দ্য ম্যান আই লাইক অ্যাডমিয়ার মোস্ট। তো আশা করি সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো এবং মিনিংগুলো বুঝতে পেরেছো। তো এই রাইটিং স্কিলের PDF ফাইল তোমরা আমাদের ওয়েবসাইট www.digitalenglish.in পেয়ে যাবে। আর PDF ফাইলটি সংগ্রহ করার জন্য এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মধ্যে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে, একটা ওয়েবসাইট লিঙ্ক, একটা PDF লিঙ্ক। এছাড়াও তোমরা কমেন্ট বক্সের মধ্যেও পেয়ে যাবে ওয়েবসাইট লিঙ্ক এবং PDF লিঙ্ক, দুটো থেকেই তোমরা PDF ফাইলটি সংগ্রহ করে নিতে পারবে। এছাড়াও এই ধরনের বিভিন্ন রকম রাইটিং স্কিল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, একটিবার হলেও সেই ওয়েবসাইটটি তোমরা ভিজিট করতে ভুলবে না। আর যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে। আর এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি নোটিফিকেশানটা অন করে দিবে, যাতে করে যখনই আমি ভিডিও পাবলিশ দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং কোনো ভিডিও তোমাদের মিস হবে না। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরও একটা নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অল দ্য বেস্ট।